আসসালামু আলাইকুম প্রাণের হৃদস্পন্দনগুলো এইচএসসি আইসিটির শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ইতিমধ্যেই আমরা 2টি ক্লাস সম্পূর্ণ করে ফেলেছি এই পঞ্চম অধ্যায়ের। আজকের এই ক্লাসটি হচ্ছে 3 নম্বর ক্লাস, যেই ক্লাসে আমরা একটা ডিফারেন্ট বিষয় শিখব। সেটা হচ্ছে 2টি সংখ্যার গড় নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আর এই 3 নম্বর কাজটা হচ্ছে আমার এইখান থেকে 2টি পূর্ণ সংখ্যার গড় নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আমি এখানে পূর্ণ সংখ্যাটা লিখি নাই, মানে পূর্ণ কথাটা মিস্টেক হয়ে গেছে। তো এটা হচ্ছে দ্য গ্রেটেস্ট আইসিটি সাজেশন, যেটা আমি প্রায় প্রতি ক্লাসেই বলি। এই সাজেশনটা হচ্ছে এতটাই পাওয়ারফুল, যেটা থেকে তোমার বোর্ড পরীক্ষায় 95%-এর বেশি কমন আসার সম্ভাবনা, এবং 100%ই আসে। প্লাস তোমার টেস্ট পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এটার মধ্যে উত্তরপত্র সহ রয়েছে। প্লাস আমার সকল ক্লাস প্ল্যানিং আগামী 6 মাস 1 বছর পরে আমি যেই ক্লাসগুলো করব সেই প্ল্যানিং এটার মধ্যে করে রেখেছি। অর্থাৎ যারা টিচার হতে চায়, আমাকে অনেক টিচাররাও ফোন দেয়, অনেক প্রাইভেট কলেজের টিচাররা, যে স্যার আপনার পিডিএফটা দেন। এটা আমি নিজেকে বড় করার জন্য বলছি না, একটা নোট আমারও প্রয়োজন পড়তে পারে বা অন্য টিচাররাও চাইতে পারে। তো কোনো টিচার চাইলে এটা আমি দিব, বা তোমাদের মধ্যেও নিতে পারো। এটা নেওয়ার জন্য জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। তো দেখো, এখন আমরা এটার অ্যালগরিদম করব এবং ফ্লোচার্ট করব। আমি আগেই বলেছি এই প্লেলিস্টটা হচ্ছে পুরোটাই অ্যালগরিদম এবং ফ্লোচার্টের। আর সিপোগ্রামের জন্য আমরা আরেকটা প্লেলিস্ট সাজিয়েছি, সেখানে তুমি শুধুই সিপোগ্রাম পাবে। এতে করে কি হয়, তোমার সিপোগ্রামটা খুবই ডিপলি তোমার ব্রেইনে ঢুকবে। আর অ্যালগরিদম ফ্লোচার্ট সেম ক্যাটাগরির, তাই এই প্লেলিস্টটা শুধু অ্যালগরিদম এবং ফ্লোচার্টের। তো আমরা 2টি সংখ্যার গড় শুরু করে দিই। এখানে স্টেপ 1, STEP স্টেপ 1। স্টেপ 1-এ কি হয় অলরেডি আমরা জানি, স্টার্ট, START স্টার্ট, মানে কাজটা শুরু হয়েছে, আরম্ভ হয়েছে। এরপর STEP স্টেপ 2। স্টেপ 2-তে কি হবে, ইনপুট, INPUT ইনপুট। ইনপুট কি বলেছি আমি, ইনপুট বলেছিলাম ইনপুটে হয় প্রশ্নের মূল উপাদান। তো এখানে প্রশ্নের মূল উপাদান কি, 2টা সংখ্যা। তাহলে 2টা সংখ্যা যেহেতু নির্দিষ্ট করে দেওয়া নাই, তাই আমি সংখ্যা 2টাকে A এবং B হিসেবে বিবেচনা করেছি, মানে 2টা চলক নিয়েছি আর কি। এরপর স্টেপ 3-তে চলে যাব, STEP স্টেপ 3। দেখো স্টেপ 3-তে বলছে গড় নির্ণয়, কিন্তু গড় নির্ণয় করার আগে আমরা জানি গড় হচ্ছে সংখ্যাগুলোর সমষ্টি বাই সংখ্যা, অর্থাৎ যোগ করতে হবে। তো আমরা এখানে যোগ করব, লিখতে পারি সাম, SUM সাম সমান A প্লাস B, অর্থাৎ 2টা সংখ্যা যোগ করেছি। আর যদি এখানে 3টা থাকতো, বলতো 3টি সংখ্যার গড় নির্ণয়, তাহলে এখানে C হতো এবং A প্লাস B প্লাস C দিতাম। এবার 4 নম্বর স্টেপে চলে যাই, STEP স্টেপ 4। স্টেপ 4 কি হবে, এই যে গড় নির্ণয়। তো গড়ের ইংরেজি কি, অ্যাভারেজ। অ্যাভারেজের সংক্ষিপ্ত হচ্ছে AVG, এটা দ্বারা অ্যাভারেজ বোঝায়। তাহলে আমরা লিখতে পারি AVG। AVG সমান কি হবে, সূত্রটা হচ্ছে SUM সাম ডিভাইডেড 2। এখানে সাম লিখেছি, ডিভাইডেড 2 মানে 2টা সংখ্যা দেখে 2। যদি এখানে 3টা সংখ্যা থাকতো, তাহলে এইখানে কিন্তু আমার 3 হতো। এখানে সামই থাকতো কিন্তু নিচে 3 হতো। যদি 4টা সংখ্যা থাকতো, তাহলে কিন্তু আমার এখানে 4 হতো। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা সূত্র শিখেছিলাম, ছোটোবেলায় শিখেছি গড়ের সূত্র। গড় হচ্ছে সংখ্যাগুলো সমষ্টি, সমষ্টি মানেই তো যোগফল, যোগফল মানে তো সাম। তাই এখানে সাম বাই কি, যতগুলো সংখ্যা সেই সংখ্যাটা হয় নিচে। তো আশা করি তোমরা এই সূত্রটা বুঝতে পেরেছো, আর এই সামটা কেন করেছি সেটাও বুঝতে পেরেছো। এরপর স্টেপ 5-এ চলে যাব, STEP স্টেপ 5। স্টেপ 5-এ কী হবে, স্টেপ 5-এ হবে প্রিন্ট। আমরা জানি কাজটা যেহেতু শেষ, এবার PRINT প্রিন্ট করতে হবে। প্রিন্টে কি হয়, এখানে কি হবে, প্রিন্টের পর কি হবে আমরা আগের ক্লাসেই বলেছি, সারা জীবন মাথায় রাখবে। এই প্রিন্টের ঠিক পর এইখানে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটাই বসে। আগের 2 ক্লাসে আমরা সাম লিখেছিলাম, এইবার এখানে অ্যাভারেজ আছে, তাই আমরা AVG এখানে লিখে দিব। তো এই পার্টটুকু আমার সম্পূর্ণ হয়েছে। এবার 6 নম্বর স্টেপে চলে যাচ্ছি, STEP স্টেপ 6। স্টেপ 6-এ কী হবে, প্রিন্টের ঠিক পর সারা জীবন কি হয়, END ইন্ট। আমি আবার বলি, এই যে এই বিষয়টা বুঝাই, অ্যালগরিদমের ক্ষেত্রে সারা জীবন মাথায় রাখবে। একদম শুরুতে স্টার্ট,
একদম শেষে ইন্ড, শুরুর ঠিক পর মানে 2 নম্বর স্টেপে সারা জীবন ইনপুট, এবং ইন্ডের ঠিক আগে সারা জীবন প্রিন্ট। আর এইখানে হবে এই ওয়ার্ডটা, এইখানে যা থাকবে, যেই ওয়ার্ড থাকবে তাই এইখানে হবে। আর মাঝখানে কাজ দুইটাও থাকতে পারে, একটাও থাকতে পারে, 3টা লাইনও থাকতে পারে। এখন 2 লাইন হয়েছে, আগের 2টা ক্লাসে 1 লাইন করে হয়েছিল। এটা আমার প্রশ্নের ক্যাটাগরির উপর ডিপেন্ড করবে। প্রশ্নটা যদি হার্ড হয় বা 2টা করতে হয় তখন 2টা করতে হবে। তো আশা করি তোমরা অ্যালগরিদমটা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ দিব, এখন থেকে তোমাদের পাশে সব সময় আছি। এবার ফ্লোচার্ট কীভাবে শিখাইছি, জাস্ট এই যে 1 2 3 4 5 এই পর্যন্ত বাদ দিয়ে এগুলো লিখে ফেলো। তো আমি এগুলো লিখে ফেলি। স্টার্ট, ইনপুট এ বি, সাম সমান a প্লাস বি, এভারেজ সমান সাম বাই 2, প্রিন্ট এভারেজ, শেষটা হচ্ছে ইন্ড। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। জাস্ট স্টার্ট লিখেছি, ইনপুট সাম এ প্লাস বি, এভারেজটা এভারেজ, এরপরে প্রিন্ট ইন্ড। এবার আমরা এগুলোর মধ্যে চিত্র বসাবো, যেগুলো হচ্ছে এইখান থেকে চিত্রগুলো নিতে হয়। তো আমরা শিখেছিলাম স্টার্ট ইন্ড একই চিত্র। তো আমি স্টার্টের মধ্যে ডিম্বাকৃতি দিয়ে দিচ্ছি এবং ইন্ডের মধ্যেও ডিম্বাকৃতি দিয়ে দিচ্ছি। তো এই পার্টটা আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দ্বিতীয় স্টেপে আমরা কি শিখেছিলাম, দ্বিতীয় স্টেপে শিখেছিলাম ইনপুট প্রিন্ট একই চিত্র। তো এই যে ইনপুট, আমি ইনপুটে চিত্রটা প্রথমে দিয়ে নিই। তো ইনপুটে আমি এঁকে ফেলেছি, এবার হচ্ছে প্রিন্টে। তো প্রিন্টের মধ্যেও আমি চিত্রটা কিন্তু এঁকে ফেললাম। এবার আমার 4টা সম্পূর্ণ হয়ে গেছে 2টা চিত্রের মাধ্যমে। এবার 2টা হচ্ছে প্রক্রিয়াকরণ, মানে মাঝখানে কাজটা চলমান। তো মাঝখানেরটার মধ্যে কী করবো, প্রসেসিং, এটা প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিংয়ের চিত্রটা আমি দিয়ে দিই, প্রসেসিংয়ের চিত্রটা আমি এঁকে দিলাম। তো এবার ফাইনালি কি করতে হবে, ফাইনালি হচ্ছে কাজটা প্রবাহর দিক দেখাতে হবে। মানে উপর থেকে কিন্তু এই কাজটা আমার নিচের দিকে নেমেছে, যেটা আমার এখানে আমি দেখেছি স্টেপ 1 2 3 4 এভাবে। তো এই যে এই প্রবাহ বা ফ্লো লাইন দিয়ে আমি এটা নিচের দিকে দেখিয়ে দিচ্ছি যে কাজটা উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়েছে। দেখো খুবই চমৎকারভাবে, খুবই সুন্দরভাবে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্পূর্ণ করে ফেলেছি। অন্য একটা প্লেলিস্টে এটার সি প্রোগ্রাম থাকবে, এবং সবগুলো যতগুলো আমি এখানে করছি সবগুলোর সি প্রোগ্রাম তোমরা পাবে। তো তোমাদের জন্য আমাদের এত আয়োজন, এত কষ্ট। ইনশাল্লাহ তোমাদের সাথে আমি সব সময় আছি, সব সময় ইনশাল্লাহ, যতদিন বেঁচে থাকবো, যদিও অসুস্থ না হই, পাশে আছি তোমাদের। দোয়া করবে আমার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।